পালিত হলো রামনবমী। আলোকসজ্জায় সেজে উঠেছে অযোধ্যার রাম মন্দির। গোটা অযোধ্যা যেন উৎসবের আমেজ। গত 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। অভিষেকের পর বুধবার রামলালার প্রথম জন্মদিন। 500 বছর পর ধুমধাম করে পালিত হচ্ছে রামলালার জন্মদিন। বছরের অন্যান্য দিনের মতো বুধবার রামনবমীতেও সব দর্শনার্থীদের জন্য খোলা ছিল মন্দিরের দরজা। এদিন ভোর থেকেই হাজার হাজার ভক্ত অযোধ্যার রাম মন্দিরে ভিড় জমিয়েছেন। দেশের অন্যান্য জায়গার পাশাপাশি কলকাতা পুরসভার 4 নম্বর ওয়ার্ডে সন্ধানী যুব সংঘ ও 18 নম্বর পল্লীবাসী যৌথ উদ্যোগে পালিত হলো রামনবমী। পাশাপাশি এদিন রামনবমী উপলক্ষে এক রক্তদান মহোৎসবেরও আয়োজন করা হয়। মূল উদ্যোক্তা সন্তু দাসের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিলেন সন্তু দাস। তৃণমূলের তরফ থেকে উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন উত্তর কলকাতা বিজেপি প্রার্থী তাপস রায়, কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য সহ অন্যান্য বহু বিশিষ্ট জনেরা। সন্তু দাসের এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই। এই যে অনুষ্ঠানটি আমরা করেছি রক্তদান শিবির, এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছে পার্টি এবং কোনো পার্টির ফ্ল্যাগ বা পার্টির কালার নেই। এটা একদমই পার্টির সঙ্গে এর সাথে কোনো যুক্ত নেই। সকালবেলা ফার্স্ট মর্নিং এ এই প্রোগ্রামটা আমাদের উদ্বোধন করে গেছেন শ্রী তাপস রায় মহাশয়, যিনি উত্তর কলকাতার বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। এছাড়াও তারপর আমাদের কাছে আরেকজন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তি শ্রী প্রদীপ ভট্টাচার্য মহাশয়, কংগ্রেসেরই আরেকজন লোকসভা ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন। তারপরে আমাদের আমরা ইনভাইট করেছি সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও আমরা ইনভাইট করেছি, আশা রাখছি দাদাও আসবেন। অতীন্দাকেও আমরা ইনভাইট করেছি এবং আমাদের ওয়ার্ড কাউন্সিলর গৌতম হালদার, তার স্ত্রীকেও আমরা ইনভাইট করেছি, উনিও আসবেন বলেছেন। আমরা আশা রাখছি এটা কোনো এটা ধর্মনিরপেক্ষ সজল ঘোষকে আমরা বলেছি, সজল ঘোষও আসছেন। আমরা চাই সবাই মিলে একসাথে এই অনুষ্ঠানটা এই দিনে আমরা প্রোগ্রামটা করছি, খুব ভালো আনন্দ পেয়েছি। সবাই আমাদের অ্যাপ্রিসিয়েট করে গেছে এবং সবাই হাত মিলিয়ে একজোটে কাজ করছে, এটা আমাদের খুব আনন্দ লাগছে। এবং সকালবেলা সমস্ত তাপসরা এসে মর্নিং এসে অ্যাপ্রিসিয়েট করে গেছে। প্রদীপ ভট্টাচার্য উনি এসে আমাদের এই অনুষ্ঠানটাকে অ্যাপ্রিসিয়েট করে গেছে, বলছে যে এটা খুব ভালো কাজ, তোমরা এরকমই কাজ করো যারা সবাই ব্লাড সংকটের থেকে যেন মুক্তি পায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।